নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। এখন দেখে নেব আপনাদের বর্তমান পরিস্থিতি। গতকাল আমাবস্যা ছিল, প্লাস গ্রহণ ছিল। সব দেশে গ্রহণ দেখা যাচ্ছিল না, কিন্তু ছিল। তার প্রভাব ফেলে আমাদের বডিতে, ফেলে সোলে ফেলে, এবং সোল ফেলে তো সোলে যদি সেই প্রভাবটা পড়ে তাহলে তো মেন্টালি সেই প্রভাবটা থাকেই। তো কাল তো প্রচুর মানুষের ভীষণ পার্জিং হয়েছে। আমাদের কিছু মানুষের তো বডি ওয়াইজ পার্জিং হয়েছে, মানে যেই রোগটা ছিল সেই সুপ্ত দশা থেকে একটু বেশি তার দশাটা চালু হয়েছে। এটা কিছুদিন থাকবে। প্লাস সাইকিক লেভেলে কিন্তু খুব অ্যাটাক হয়েছে। সাইকিক মানে কি? মন খারাপ তো সেই মন খারাপটা আরও দীর্ঘ করে দেওয়া হয়েছে। এই সময়ে দীর্ঘ করে দেওয়া হয়েছে। হঠাৎ কান্না কেন হচ্ছিল, মানে ডাউন আপনারা বুঝতে পারছিলেন না। যাদের শরীর খারাপ, ইভেন তাদের পা হাত পা ফোলা থেকে শুরু করে সবটাই হয়েছে। কারণ আমাবস্যার একটা সায়েন্টিফিক কারণ হচ্ছে এই যে শরীরের ফুলে যাওয়া ভাব। ওই যে জোয়ার ভাটা, ভরা কোটাল, মরা কোটাল, আমরা তো পড়েছি জিওগ্রাফিতে। পৃথিবীর প্রতি একটা চাঁদের আকর্ষণ থাকে না, তো সেই কারণে এই জিনিসগুলো কিন্তু হয়। আর যদি বলেন সাইকিক ব্যাপার, যখন দেখবেন চাঁদ থাকছে না, সূর্য থাকছে না, তখন কি হয়? আমরা একটু নেগেটিভ এনার্জির মধ্যে চলে যাই। তবে কালকে একটা খুব ভালো দিন ছিল। আমি কিছু রিচুয়ালস শেয়ার করতে পারিনি, এরপরে অবশ্যই আমাবস্যাতে বলবো। নতুন সূচনা করার জন্য কিন্তু খুব ভালো দিন ছিল। আর এই পার্জিংটা কিছুদিন চলবে, আগামী দিনে ঠিক হয়ে যাবে। আর অ্যাফার্মেশন নিতে থাকুন, মানে বলতে থাকুন ধীরে ধীরে, মনকে শান্ত করার জন্য বলেন, আমি সমস্ত পরিস্থিতির জন্য তৈরি, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা কিন্তু সবসময় বলবেন, ঠিক আছে? তো আপনাদের বর্তমান পরিস্থিতি অনেকটা, মানে সবার সামনে আপনারা শো আপ করছেন আপনারা ঠিক আছেন, আদেও কিন্তু ঠিক নেই। মানে আপনাদের ভেতরে একটা চিন্তা কুড়ে কুড়ে খাটছে। কিছু মানুষের সাথে আপনার দেখা করলে খুব ভালো লাগতো, সেই মানুষগুলো এখন নেই বর্তমানে। আপনি যাদেরকে ভাবতেন যে সোলমেট, তারা আপনার কিন্তু বর্তমানে নেই। হয়তো তারা কোনো কাজে ব্যস্ত আছে, সেই জন্য আপনাকে টাইম দিতে পারছে না। কিন্তু আপনার এই বর্তমান পরিস্থিতি, এই যে সবার সামনে শো অফ করা, এই জিনিসটা একদম করবেন না। আপনি কষ্টে আছেন, ঠিক আছে? আর তাই বলে আমি এটা বলছি না মানুষকে কষ্ট দেখানো, মানুষকে না, আপনি নিজে অ্যাকসেপ্ট করুন আপনি কষ্টে আছেন, দুশ্চিন্তায় আছেন। কারণ আপনি যদি এটা অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু নতুন পথ খুলবে না, নতুন কর্মজীবনের উত্থাপন হবে না। বেসিক্যালি এটা কর্মজীবনের বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনালিও টার্বুলেন্স আছে। ইমোশনের দিক থেকে আপনি ওই যে ওই মানুষগুলোকে পাচ্ছেন না বলে আপনার মনের ভেতরে একটা কান্না ভাব আসছে। আর অর্থনৈতিক দিক থেকে আপনি ভাবছেন কোন দিকে গেলে আপনার কন্ডিশনটা ঠিক হবে। তবে আমি বলবো এখন যে কাজটা পাচ্ছেন সেটা করবেন, আগে বিচার করে নিয়ে করবেন। অবশ্যই স্টেবিলিটি আসবে। আপনি ভাবছেন কি কখন একটা ভালো সুযোগ আসবে, আমি সেটা বুঝে যে এইটাতে আমি স্টেবল হব, সেইটা দেখুন। ইউনিভার্স যখনই যেটা পাঠায় কোনো না কোনো কিছুর জন্যেই তো পাঠায়। ধরুন এখন যে কাজটাই পাঠাচ্ছে সেইটা আপনি মন দিয়ে করুন। এখন সময় চলে এসেছে অ্যাকশান নেওয়ার। আপনি যদি বসে থাকেন এটা আবার দীর্ঘায়িত হয়ে যাবে, তখন আর না ভালো লাগবে না জিনিসটা। আর যারা ছিল তারা এখন হয়তো সময় পাচ্ছে না, আবার সময় হলে তাদের সাথে আবার আপনার দেখা হবে। আর নিজের ইনটিউশন পাওয়ারকে কাজে লাগান, না হলে পুরোপুরি ঈশ্বরের ওপরে বা সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিকর্তা ঈশ্বর সবাই তো এক, সৃষ্টিকর্তার ওপরে ভারটা ছেড়ে দিন যে ঈশ্বর সৃষ্টিকর্তা এবার তোমার হাতে, তুমি আমাকে আমার পথটা দেখাও, ঠিক আছে? এটা আজকে আপনাদের বর্তমান পরিস্থিতি। অবশ্যই রেজোনেট হলে লাইক, শেয়ার, কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে একদমই ভুলবেন না। আর শেয়ার মাস্ট। নিজের জীবনে যখন একটু গাইডেন্স পাচ্ছেন তখন গ্র্যাটিটিউড পেয়ার অবশ্যই, কিন্তু না হলে কিন্তু ইউনিভার্স খারাপ ভাববে। যেহেতু আমার আপনার সাথে একটা এনার্জিক্যালি কানেক্টেড হচ্ছে, তো কিছু তো আপনাকে করতেই হবে। আর যে যেখান থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম, আর কোথায় থাকি, হ্যাঁ ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছো। খুব খুব ভালো থেকো। আর এখনই কর্মের জীবন, তো কর্মের জন্য অ্যাকশানটা নেওয়া শুরু করো।